আজ আমাদের পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদের এমন এক মানুষের কথা আজ আপনাকে শোনাবো, যা আপনাকে সত্যি অনুপ্রাণিত করবে। ১৯৯১ সালের সামান্য একটি মুদির দোকান দিয়ে তিনি তার যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে তার অক্লান্ত পরিশ্রমের দ্বারা ফার্টিলাইজার ও পেস্টিসাইড শপ ওপেন করেন। আজকে তিনি একজন ইন্ডাস্ট্রির মালিক, যাহার অক্লান্ত পরিশ্রমের ফলে তার দয়ায় এবং আশীর্বাদে আজকে প্রায় ৫০টা পরিবারের কর্মসংস্থান চলে। ইনি হলেন এমএইচ ইন্ডাস্ট্রির কর্ণধার, যার ব্র্যান্ডের নাম রয়্যাল মিনা। হ্যাঁ, আজ আমি এমনই এক মানুষের কথা আপনাকে বলবো, যিনি সাধারণ মানুষের মধ্যে থেকেও অসাধারণ কাজ করে দেখিয়েছেন। তিনি হলেন এমএইচ ইন্ডাস্ট্রির মালিক এমডি শামির উদ্দিন বাবু। আজ থেকে ৩০ বছর আগে তিনি একটি মুদির দোকান দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন এবং তার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তিনি এক ইন্ডাস্ট্রির মালিক, যার ব্র্যান্ডের নাম রয়্যাল মিনা। আমাদের নবাবের শহর মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদের বহরমপুর থেকে ৪০ কিলোমিটার দূরে বাদশাহী রোডের ওপরেই সুন্দর সবুজে ঘেরা পরিবেশে রয়েছে এই এমএইচ ইন্ডাস্ট্রির রয়্যাল মিনার ফ্যাক্টরি। শুধুমাত্র মুর্শিদাবাদেই নয়, মুর্শিদাবাদের আশেপাশের জেলা নদিয়া, বীরভূম, বর্ধমান, মালদা সহ অনেক জেলাতেই রমরমিয়ে চলছে এই রয়্যাল মিনার বিশুদ্ধ পানীয় জল। অনেক ক্ষেত্রে কিন্তু মানুষকে নিম্নমানের জল দিয়ে ঠকানো হয়, তবে মনে রাখবেন, বিআইএস অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এবং এফএসএসআই অর্থাৎ ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা স্বীকৃত জলই খাওয়ার উপযুক্ত। এই এমএইচ ইন্ডাস্ট্রিতে রয়েছে উন্নত মানের সেরা ল্যাব এবং কেমিস্ট, এবং এই ল্যাবরেটরিতে কিন্তু সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করে এবং হাইজিন মেনটেন করেই জল প্যাকেজিং করা হয়। মুর্শিদাবাদবাসী হিসেবে আমাদের সকলের কাছে এমএইচ ইন্ডাস্ট্রি রয়্যাল মিনা এক গর্বের জায়গা। আর আপনারা যদি চান খুব কম পুঁজিতে ব্যবসা শুরু করতে, তাহলে মাত্র ১০ থেকে ১২ হাজার টাকা বিনিয়োগ করেই এই জলের ব্যবসা শুরু করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার বাড়ি অবধি মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। চলুন শামির উদ্দিন বাবুর মুখ থেকেই ওনার জীবনের কিছু কথা শুনি। তো আমি আমার সাথে পেয়ে গেছি, এতক্ষণ যে আপনাদের এত বড় একটা কর্মকাণ্ড দেখালাম, এমএইচ ইন্ডাস্ট্রি রয়্যাল মিনার যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা কর্ণধার বলতে পারেন, তার ওনারকে। তো দাদা, এত বড় যে একটা কর্মকাণ্ড আপনি কিভাবে শুরু করলেন? ম্যাডাম, আমি ১৯৯১ থেকে আমার পথ চলা শুরু করেছি। টুকটুক করতে করতে প্রথমত এসেছি গ্রোসারি থেকে উঠে এসেছি, তারপর ফার্টিলাইজার, তারপর পেস্টিসাইড, তারপরে মনে জেগেছিল একটা ছোটোখাটো ইন্ডাস্ট্রি করব। তার ফল আমি পেয়েছি ২০২৩ সালের আপনার জুন মাসের ৫ তারিখ আমি আমার এই ফ্যাক্টরিটা ওপেনিং করেছি। আমি এতটাই গর্ববোধ যে আমি আজকের ডেটে ৪০, ৪৫, ৫০ জনকে যে কর্মসংস্থান দিতে পেরেছি, এটা নিয়ে আমি গর্বিত। আমার লাভ হোক না হোক, এটা আমার কাছে বড় প্রশ্ন নয়। অবশ্যই, এবার ৫০ জন হলে মিনিমাম ২০০ জন তার ফ্যামিলি, টোটাল ফ্যামিলিকে আমি যে দিতে পারছি, এটাই আমার কাছে গর্ববোধ। আমি কিছু বড় হতে চাই না, আমি ওদেরকে নিয়েই আমি থাকতে চাই। আপনি যদি কেউ, এখন তো ধরুন পুজোর সিজন আসছে বা তারপরে বিয়ে সিজনও আসছে, তো অনেকেই কিন্তু কম বাজেটে ব্যবসা শুরু করতে চায়, আমি তাদের ডিস্ট্রিবিউটর দিতে চাই। এবং কোনো রকম প্রতিশ্রুতি নাই। মিনিমাম ১২০ পেটি একটা গাড়ি, ছোট গাড়ি। আমার সর্বনিম্ন ছোট গাড়ি হলো ১২০ পেটি। ১২০ পেটি নিলে তার কাছে ডেলিভারি পৌঁছে যাবে। সেরকম প্রাইস কি আসছে? প্রাইস এমন কিছু নাই, আপনার এই ১২ থেকে ১৪ হাজারের মধ্যে একটা গাড়ি হয়ে যাবে। তাহলে শুনে নিচ্ছ, মাত্র কিন্তু ১২,০০০, ১৩,০০০-এর একদম পুঁজি থাকলেই কিন্তু তুমি বাড়িতে বসে একদম এত সুন্দর একটা ব্যবসা স্টার্ট করতেই পারো। এভাবেই আমাদের পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদের সমস্ত শ্রেণীর মানুষ যেন এমডি শামির উদ্দিন বাবুকে দেখে অনুপ্রাণিত হয় এবং আমাদের জেলাকে বিশ্বের দরবারে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।